আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই যে আমাদের যে মরিচের বাগানের ভিডিও দিছিলাম এর আগে তো দেখছেন আপনারা, যারা আমার চ্যানেলের সঙ্গে রেগুলার কানেক্ট থাকেন বা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা হয়তো দেখছেন যে আমাদের মরিচের বাগানের ভিডিও দিছিলাম এর আগে, পূর্ণাঙ্গ ভিডিও লাগানোর। তো এই যে আমাদের মরিচ গাছের যে অবস্থা, আসলে অবিরাম এই যে বর্ষণ হচ্ছে আর কি, একটানা বৃষ্টির কারণে মরিচ গাছের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো এই খারাপের ভিতরেই আমাদের মরিচ গাছে বেশ মরিচ ধরেছে, গাছ অনেক মরে গেছে, কিন্তু যেগুলো আসলে আছে সেগুলোতে প্রচুর মরিচ আছে, খুব ভালো কন্ডিশনে, মরিচের অবস্থা খুবই ভালো, কিন্তু বেশিরভাগ গাছই আসলে মরে গেছে। এই যে দেখতেছেন মরতেছে, মরে গিয়েছে, এইরকমই কাণ্ড করতেছে। এই যে একটা মরে গেছে। তো আর এদিকে তো এই যে আগে কিছু চারা লাগানোর পরই মরে গেছিলো। তো আজকে আমরা মরিচ ছিঁড়তেছি, দেখি কতটুকু মরিচ পাই, কতটুকু হয় আর কয় টাকা বেচতে পারি, প্রথম বিক্রি আর কি, কতটুকু কি দেখি বেচতে পারি এটা আর কি দেখাবো মূলত আজকে। কতগুলো ছিঁড়েছে দেখি? এইমাত্র এইগুলো হয়েছে, দেখি ছিঁড়তে থাও। ছিঁড়তে বাকি আছে তো আরো অনেক। এটা ছেড়ে তো, এটা তো দারুণ মরিচ আছে। এটা তো আছে। জাকা রাখো নিচে, রেখে দিয়ে দুই এক বিলই বিলই ছেড়ো। তো আসলে আমরা মরিচ গাছ লাগাইতে অনেক ভুল ভ্রান্তি করছি। তো ভবিষ্যতে আমরা কি ভুল ভ্রান্তি করছি এসব বিষয়েও ভিডিও বানাবো ভাবতেছি। যে এই গাছের তেই যে আরো আছে। তো এদিকে আমরা ছিটতেছি, ওদিকে যে আব্বু ছিটতেছে, দেখা যাক। আসলে আমার কাছে যেটা মনে হয় যে মরিচ গাছটা আসলে বাঁচাই রাখাটাই আসলে মেইন ঝামেলা। তাছাড়া মরিচ গাছ যদি বাঁচে থাকে মরিচ আসলে ধরেই। তো এই যে দেখতেছেন, এই যে সব গাছেই মোটামুটি যেগুলোর গাছের কন্ডিশন ভালো আছে সেগুলোতে কম বেশি মরিচ আছে। তো মরিচ গাছটা আসলে বাঁচানোটাই হচ্ছে মেন চ্যালেঞ্জ। তো মরিচ গাছ যদি বাঁচাই রাখতে পারেন, ইনশাল্লাহ মরিচ গাছ আপনারে হতাশ করবে না, এটুকু আশা মরিচ গাছের উপর করতে পারেন। তো দেখা যাক কতগুলো পাই মরিচ। তো আমরা হচ্ছে লাগাইছিলাম টোটাল অনেক 3 থেকে 4 হাজার চারা লাগাইছিলাম। তো সেখানে 3-4 হাজার চারার ভিতরে মরে যে 1200 চারা মতো সারভাইভ করতে পারিছে। তো সেই 1200 চারার পরে এই অবিরাম বর্ষণে এই যে টানা প্রায় 1 মাস ধরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে তা কমসে কম 2 থেকে 400 চারা মরে গেছে। তো এখন হয়তো 800 কি 900 চারা আছে। তো আপনি হিসাব করেন, যদি 100 গ্রাম করেও একটা গাছ থেকে মরিচ উঠাইতে পারি, তো এই সময়ে বাজার মূল্য অনেক বেশি আর কি, অন্যান্য টাইমের চেয়ে বেশি। তো মরিচ গাছ যদি বাঁচে থাকে ভাই, টাকা উঠবে শিওর। বিসমিল্লাহির রহমানির রহিম। এই গাছটা তো মরিচের ভারেই পড়ে যাচ্ছে, এদেরও একবারে পাতলা করে দিচ্ছে একদম, যেগুলো ছোট ছোট ওগুলো বাদে সব সব ছিঁড়ে ফেলছে। অন্তত ফলের ভরটা ওর গায়ে কম যায়। পাতা পাতা যেরকম মরিচ মরিচ গাছে মরিচ আসলে লুকাই লুকাই থাকে, এটা খুঁজে বাইর করে করে ছিঁড়া লাগে। তো আমরা এটা এবার প্রথম আর কি, যদি আমাদের এক্সপিরিয়েন্স থাকতো হয়তো বা আমরা মানে সেই খুঁজে পাইতাম। আমরা এবার প্রথম তো খুঁজতে একটু কষ্ট হচ্ছে আর কি। তো ছিঁড়ার মতো আর একটা আছে। যে আছে এগুলো ছোট, অপরিপক্ক, এগুলো ছিঁড়া যাবে না। দেখি আর কি আছে, এখানে পাইছি। অপরিপক্ক মরিচ ছিঁড়ে আসলে লাভ নেই, দাম পড়ে গেছে, অত দামও নাই বর্তমান মরিচের। আসলে ভাগ্যই খারাপ, যখন দাম বেশি হইলো তখন মরিচ ছিঁড়া গেল না, এখন যা 2-4টে ছিঁড়া দিচ্ছে এখন বলে দাম নেই। এই শাকসবজি আবাদ করলে এক ঝামেলা, শাকসবজি আবাদ করলে নিজেদের পচাবাসি ফুটোটাই জোটে না, বিক্রি করার জন্য ভালো ভালো কালারফুল টাটকাটা পাঠাই দাও, আর যা পচা ফুটো টেমা টোমা
এইগুলো আমাদের জন্য রাখো। কতগুলো হয়েছে তুই আমি যেই কথা দেখি। আসলে আশানুরূপ মরিচ হচ্ছে না, আরো বেশি হওয়া দরকার ছিল যেগুলো গাছ ছিল। জালি দাও আমার আছে। আসলে বৃষ্টির কারণে আমরা ভালো নিড়ানিও দিতে পারি নাই। এই দেখেন এটুকু নিড়াইছি, একটু নিড়াই আবার বৃষ্টি আসে আবার থেমে যায়। এর কারণে এই যে এ পাশের এটুকু নিড়ানো হয়েছে। আর এই যে এ পাশে এগুলো হচ্ছে অনেক আগের ঘটনা, নিড়াইতে পারি নাই। আর এগুলো হচ্ছে তার পরের ঘটনা, এগুলার নিড়াইতে পারি নাই এই বৃষ্টির কারণে, আসতে পারিনি। এই না আসার কারণে একদম ঘাসে ভরে গেছে এই পাশ। এই যে অলরেডি প্রায় হাফ জায়গাতে একটু বেশি হয়েছে, হয়তো বা 2 কেজি কি 2.5 কেজি হইতে পারে, বা গড়ে 2 কেজি হইতে পারে। মরিচের সাইজ বেশি এই রকমের। কিছু কিছু গাছে ভালোই স্বাদ আছে, এই যে ভালোই স্বাদ আছে এইগুলোতে। এই গাছে অনেকগুলো আছে, এই যে হ্যাঁ এই যে কটা গাছটাই মরিচও কটা, গাছের পাতার কালারও কটা, মেলা আছে। কি শিশু নির্যাতনের জন্য আবার এই যে শেষ এইটুকু হয়েছে আর কি, টোটাল একদম ফাইনাল ছিড়াই নেন। এখন পচা ফুটো মরিচগুলো বাছে দিচ্ছি, যেহেতু বাজারে বিক্রির জন্য দেব। তো পাতা তারপরে নষ্ট মরিচ এগুলো বাছে দেওয়াই বেটার হবে। তো এই সময়কার বাজার মূল্য ছিল 110 টাকা করে, আমরা 2.5 কেজি টোটাল 110 টাকা করে বিক্রি করছি। এগুলোর ভিতরতে এই কটা পচা ফুটো বেরিয়েছে, একদম কোয়ালিটি চেক করা হয়ে গেছে, তারপরে 2-1টা থাকতে পারে। গড়ে মরিচ আর কি 2.5 কেজি হলো, 2.5 কেজি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।